আজ থেকে কেউ ঘোষ কালু বলবে না, আজ থেকে কালু শেখ। ঘোষ একটা পবিত্র টাইটেল, যাদের জন্য আমরা বেঁচে আছি এখনো। এই রাজবংশী মানে মাঝি, আর চন্দ্রবংশী মানে হচ্ছে চাই, আর যাদব হচ্ছে ঘোষ। এই তিনটের জন্য এখনো হিন্দু অনেক জায়গায় মাথা তুলে দাঁড়িয়ে আছে। ওকে বলবে কালু শেখ। আজ থেকে পবিত্র ঘোষ টাইটেলটা আজ থেকে ওই বিরুদ্ধে সঙ্গে আলোচিত হবে না। আজ থেকে কেউ ঘোষ কালু বলবে না, আজ থেকে কালু শেখ। ঘোষ কালু আর ঘোষ কালু। আর আমাদের মোটামুটি 4-5টা ঘটনা যদি পাওয়া যায় আজকে রাত্রের মধ্যে আমাকে জানিয়ে দিও, যে অমুক জায়গার অমুক করেছে, তমুক জায়গায় এই করেছে। যদি কেউ জানো সত্যিকারে তাহলে জানিয়ে দিও। আলাপরি কি বলে ভাই, এটা আইসির সাথে আমি কথা বলেছি। আইসি বলল যে দাদা একটুখানি সময় দিন, যে পথে আগাচ্ছি খুব শীঘ্রই অ্যারেস্ট হবে। যার সঙ্গে জড়িত হয়েছে সে তো কালু শেখের ব্যাটা, ছোটটা। ছোট হোক আর বড় হোক একই পরিবার। 28 তারিখের পর ঘুরে এসে আমি নিজে আন্দোলনে নামবো, অসুবিধা নেই। আমি নিজে থানা যাবো, বিক্ষোভ দেখাবো, রাস্তায় বসে থাকবো, চিন্তা নাই। মারা মানে আমাদেরকে মারা। আমরা দুজন বাছুরাল থেকে আসছিলাম। এবার ও চান্টু বাইক নিয়ে এদিক থেকে গেছিল সাদিকপুর নামার রাস্তাতে। এবার আমরা হিন্দুত্বর হয়ে কাজ করি, যেখানে হিন্দুত্বের বিপদ হয় সেখানে আমরা যাই, আমরা সেখানে যেয়ে দাঁড়াই। এর আগে যখন ওরা বুথ দখল করছিল তখন আমাদেরকে প্রাণে মারা ধুমকি দিয়েছিল। আমরা যেহেতু ওখানে গেছিলাম, তো সামনাসামনি দেখা হয়েছিল, যাওয়ার একটা তর্ক হয়েছিল গাড়ি নিয়ে। ও নেমে ওকে মারতে লেগেছে। ওকে যখন মারতে লাগলো, ওখানে আশেপাশে আরো কিছু মুসলিম লোক ছিল, তারা এসে আমাদেরকে একটা দোকানে করে বসালো। দোকানে করে বসিয়ে ওরা ফোন করে লোক ডাকলো, এসে ভাড়া লাঠি দিয়ে মারতে লাগলো। আমি বেশ কয়েকদিন ধরে এটা শুনছি নতুন করে। আর এই যে কালু শেখ বা তার পরিবারের ছেলেদের যে সমস্ত কাণ্ড কারখানা, এটা 10 বছরের পুরনো। ওরা হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নাই, এরা জাত ক্রিমিনাল, এরা কখনো বাধা পায়নি। আর পুলিশের মার কি তাও জানে না। 19 সালে এবং 21 সালে আমাদের ছেলেদেরকে অত্যাচার করেছে, মারধর করেছে, আর লোকের উপর অত্যাচার করে, তোলাবাজি করে, ল্যান্ড মাফিয়া, এরা সব কিছু। এখন নতুন আমাদের বড়বাবু এসছেন, তার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কিছুদিন সময় দিয়েছি, কিন্তু এখানে যে উত্তেজনা দেখলাম, যা অবস্থা দেখলাম, তাতে করে খুব বেশি দিন এটা করা যাবে না। সে যদি গা ঢাকা দেয়, তার জন্য আইনে ব্যবস্থা আছে, তার বাড়িঘর ক্রোক করার। আমরা আশা করব প্রশাসন এবং পুলিশের কাছে যে মির্জাপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গার এই হাওয়াকে ঠান্ডা রাখার জন্য